ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েশন দুইটা বিষয় কিন্তু একে অপরের পরিপূরক। বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের সাথে আমি কন্টেন্ট ক্রিয়েটরকে আমি মানে তালগুলো লাগিয়ে ফেলেছি, রাইট? অনেকের কাছে আবার হাস্যকর মনে হতে পারে, রাইট? ওকে, আমি আপনাদের হাসি তামাশা সব মেনে নিচ্ছি, বাট আমার যুক্তি আছে। কারণ কি, যে ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েটর দুইটা এমন একটা বিষয় যেটা একটা আটার সাথে মিলানো যায়। সেটা কিভাবে সম্ভব, আমি ব্যাখ্যাটা দিচ্ছি এভাবে। যেমন ধরুন, আমি এখন আপনাদের জন্য কন্টেন্ট বানানোর জন্য আমি ভিডিও করছি, আমি ভয়েস ওভার দিচ্ছি বা আমার ফেস ক্যাম করে আমি ভিডিওটা করছি, কিন্তু আমি ভিডিওটা এডিট করতে জানি না, ঠিক আছে? সঠিকভাবে কীভাবে ভিডিওটা এডিট করা যাবে সেইটা আমি জানি না, এই ধরনের নলেজ আমার নাই বা কম। তো দরকার হবে আমার একজন ভিডিও এডিটরের। এখন আমি প্রয়োজন মনে করব এবং তাকে কোথায় থেকে পাইতে পারি, কীভাবে পাইতে পারি, এবং সেই মোতাবেক আমি তাকে নক দিব এবং ওনার সাথে আমি একটা কন্ট্যাক্ট করে আমি ওই একটা ভিডিও অথবা আমার লং টাইমের জন্য আমি ওনাকে হায়ার করতে পারি। আবার তারপরে আমার দরকার হবে একটা থাম্বনেইল, আমার ভিডিওর জন্য একটা সুন্দর একটা চমকপ্রদ একটা থাম্বনেইল দরকার হবে। আমি থাম্বনেইল বানাতে পারি না, আমি ডিজাইনার না, ওকে? এখন অনেক আপুরা আছেন, বেশিরভাগ এই আপুদের ক্ষেত্রে হয়, তারা যেমন ব্লগ বানান, প্রতিদিন দেখবেন একটা দুইটা চারটা পাঁচটা ব্লগ বানিয়ে ফেলতেছেন, ওনারা খুব বেশি পারদর্শী, আর ওনাদের মানে কথায় কথায় ব্লগ চলে আসতেছে, ঠিক আছে? একটা কথা দিয়েই ওনারা একটা ব্লগ বানিয়ে ফেলতে পারতেছেন, ওকে ওয়েল, কিন্তু ওনাদের হাতে সেই সময় নেই যে ওনারা একটা থাম্বনেইল বানাবেন। একটা থাম্বনেইল বানানোর ক্ষেত্রে কিন্তু সময় লাগে, মেধা, শ্রম, সময় সবটাই লাগে। এখন ওনার সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে ধরুন, তো উনি সময় নেই থাম্বনেইল বানানোর, তাহলে ওনার দরকার, অথবা সময় থাকলেও বা ওনার জানা নেই উনি থাম্বনেইলটা কীভাবে বানাবেন সুন্দর হবে, আকর্ষণীয় হবে, সেটা দরকার। তো উনি হায়ার করবেন তখন একজন ডিজাইনারকে, ঠিক আছে? তো দেখুন কয়জন হায়ার হয়ে গেল, একজন ভিডিও এডিটর, একজন থাম্বনেইল ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার। দেখুন এই এই যে ওনারা কিন্তু ফ্রিল্যান্সিং করেন, ওই যে ভিডিও এডিটর ওনারা কিন্তু ফ্রিল্যান্সিং করেন, ওনারা কিন্তু কন্টেন্ট বানান না। আবার ডিজাইনার যিনি, উনিও কিন্তু ফ্রিল্যান্সিং করেন, উনি কিন্তু ভিডিও বানান না, ঠিক আছে? আবার এমনও আছে যে উনি যখন ওই যে ভিডিও এডিটর বা ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, ওনার কাছে এমন ক্লায়েন্ট আছে যে ওই ক্লায়েন্টের একটা ভিডিও বানাতে হবে, এমন একজন লোক দরকার। ওই মানে ওনাদের যে ক্লায়েন্ট, ধরুন ক্লায়েন্ট এসে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলো, হ্যাঁ, হয়তো মানে ভিডিও এডিটর অথবা গ্রাফিক্স ডিজাইনারের সাথে এসে কথা বললো আরও বললো এটাও যে আমার ভিডিওটা তো আমার তো একটা ভিডিও বানাতে হবে, এটা মনে হয় একটা ভিডিও করে দিলে ভালো হতো। এখন ভিডিও যে করে দিব, আমি তো ভিডিওতে আমি আসলে আসতে পারি না, ভিডিওতে আমি আসতে চাই না, আমার জড়তা আছে, আমার সমস্যা আছে, ঠিক আছে? আমি আসতে, এখন আমার একটা ভিডিও বানাতে হবে, সেটা বাংলাদেশি ক্লায়েন্ট হোক অথবা বাইরের দেশের হোক। বাংলাদেশি ক্লায়েন্ট হলে তো আপনি বাংলা ভাষায় পারছেন, বাইরের হলে আপনাকে ইংলিশ বা তার দেশের ভাষা লাগবে। এখন আপনার ওই যে আপনার সাথে যে মানে ফ্রিল্যান্সিংয়ের যে বা যারা জড়িত আছেন, তারা আপনাকে বলেন আচ্ছা আপনি তো মানে ভিডিও বানান, হ্যাঁ, এখন আমার একজন ক্লায়েন্ট আছে, তার একটা ভিডিও আপনি দেখুন তো বানাতে পারেন কিনা। উনি আপনাকে সব ধরনের দিল, সব ধরনের উপাদান আপনাকে দিয়ে বললো, আপনি তখন রিহার্সেল দিতে তখন আপনি ভিডিওটা বানালেন। তো আপনি কিন্তু ফ্রিল্যান্সার নয়, আপনি কিন্তু তখন ফ্রিল্যান্সিংয়ের কাজটা আপনি করলেন। তাহলে কি এগুলো জড়িত নয়? আমি এই কথাটাই কিন্তু আমি একজনকে বলেছিলাম এবং উনি আমার সাথে একমত হতে পারেননি, তারপর ব্যাখ্যা দিয়েছিলাম। তো যাই হোক, আমি আপনাদের সাথেও এই জিনিসটা ব্যাখ্যা দিচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সিং দুইটাই একটা আরেকটার সাথে সম্পৃক্ত করা যাবে, তবে ওই যে কানেক্টিভিটি জিনিসটা